উইন্টার স্পেশাল গ্রিন অমলেট কিভাবে বানাবেন সেটা তো দেখাবই। তাহলে মনোযোগ সহকারে রেসিপিটি দেখে নিন, একটুও স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। এই রেসিপিটি বাচ্চাদের বড়দের সবারই ভীষণ ভালো লাগবে আর ভীষণ হেলদি, ভীষণ টেস্টি, যা গরম গরম ভাতের সাথে বা ব্রেকফাস্টে দারুণ লাগবে, স্বাদ মুখে লেগে থাকার মতো। তাই দেখে নিন সময় নষ্ট না করে রেসিপিটি। প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমি দুটো মুরগির ডিম। ডিমগুলোকে ভালোভাবে ফাটিয়ে নেব। আমি এখানে দুটো নিচ্ছি, আপনারা প্রয়োজন বুঝে আরও নিতে পারেন। তো দুটো ডিমেই যে এত বড় বড় অমলেট তৈরি হয় সেটা বলাই বাহুল্য। এবার দিয়ে দেবো বেশ কিছুটা চিলি ফ্লেক্স আর 2 চামচ দুধটা দিলে একটু নরম থাকে, অমলেটগুলো একটু ফেটিয়ে দেবো। এবার অমলেটে কিন্তু আসল বাটা মশলা লাগবে, অবাক হচ্ছেন তো, কিন্তু লাগবেই। ধনেপাতা কুচি পরিমাণ মতো, একটা গোটা পেঁয়াজ, পরিমাণ মতো আদা আর 5টা কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন। এটা আমি পেস্ট করে নেবো জল ছাড়া। এভাবে ঘন ঘনভাবে পেস্ট করতে হবে। আপনারা অবাক হচ্ছেন তো, অমলেটে আবার বাটা মশলা? হ্যাঁ, এটা দিয়েই হবে অমলেট। দেখুন এভাবে বেশ ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো নুন। প্রথমে ফেটানোর সময় কোনো রকম কিন্তু নুন দিইনি। এরপর ওই বাটা মশলা দিয়ে দেবো আমি সবটাই। এবার খুব ভালো মতো বাটা মশলাটা দিয়ে ফেটিয়ে দেবো। দেখুন কিরম গ্রিন হয়ে যাচ্ছে, যেহেতু ধনেপাতা দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই বেশ গ্রিন হয়ে যাচ্ছে। খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এবার একটি ফ্রাইং প্যান নেব, নিয়ে এবার দিয়ে দেবো 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। অয়েলটা একটু স্প্রেড করে দেবো আর খুব ভালো মতো গরম করে দেবো তেলটা গরম হয়ে গেছে। এবার এই অমলেটের ব্যাটারটা পুরোটা ঢেলে দেবো। ফ্রাইং প্যানটাকে ঘোরাবো, ঘুরিয়ে একটু স্প্রেড করে দেবো যাতে একটু গোল হয়ে যায়। এবার আস্তে আস্তে আমি কিন্তু চারদিকটা এরকম কেটে দেবো আর মুড়ে দেবো আস্তে আস্তে করে মুড়তে হবে রোলের মতো করে। এবার এভাবেই বেশ কিছুক্ষণ রেখে দেবো, তারপর মাঝখান থেকে কেটে দেব। এরপর আবার উল্টে দেব। এভাবেই বেশ লাল লাল করে, এপিঠটা তো ভাজা হয়ে গেছে, ও পিঠটাও বেশ লাল লাল করে ভেজে দেবো। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার যে তেলটা রয়েছে সেই তেলটা কিন্তু ফেলবেন না, এটা কিন্তু কাজে লাগবে। ভাজা হয়ে গেছে, অমলেট কমপ্লিট। এবার প্লেটে সার্ভ করে দেবো, যা ব্রেকফাস্টে ভীষণ ভালো লাগবে বা ডালের সাথে খেতেও দারুণ লাগবে। কোনো অতিথি এলে এভাবেই কিন্তু অমলেট ভেজে খাওয়াতে পারেন, এতটাই টেস্টি হয়। না বানিয়ে খেলে করবেন কিন্তু অনেক কিছু মিস। এবার ওপর থেকে যে অমলেট ভাজার তেলটা ছিল সেটা কিন্তু ওপর থেকে ঢেলে দেবো অমলেটের ওপরে। এবারে লেবুর রস দিয়ে দেবো বেশ কিছুটা, 2 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দেবো যাতে বেশ টক টক ঝাল ঝাল হয়।
রেসিপিটি আপনাদের মন জয় করবেই, কথা দিলাম। অতিথি আসলে বাড়িতে বানিয়ে খেতে পারেন, খাওয়াতে পারেন। আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো যাতে খেতে আরও টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগবে। সমস্ত রেসিপি দেখতে থাকুন, কমেন্টে জানাতে থাকুন। আরও অনেক রেসিপি ওয়েট করছে।